বিরতির আগে যে খবরের দিকে নজর রেখেছিলাম, এবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত পাক যুদ্ধবিরতির আবহে যখন দুই দেশের ডিজি এবার কিছুক্ষণের মধ্যেই হটলাইনে বার্তায় বসতে চলেছেন এবং সেই আবহে এবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরের প্রথম ভাষণ নরেন্দ্র মোদী। রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের দিকে সকল দেশবাসীর নজর রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, অপারেশন সিন্দুরে এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? কারণ এর আগে আমরা দেখেছি পহেলগাম কাণ্ডের পরের দিনই বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া হবে এবং তারপর প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক বৈঠক হয়। আর এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই বৈঠক? নিশ্চয়ই শুভাঙ্গী, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ ১৪০ কোটি মানুষের দেশ ভারত এবং বৃহত্তম গণতন্ত্রের দেশ, এবং আমাদের দেশে সেনাবাহিনী যুদ্ধ করলেও সেনাবাহিনীর শাসন ভারতে কায়েম নেই। সেখানে কিন্তু গণতান্ত্রিক একটা নির্বাচিত সরকার, সেখানে ভোট হয়, নির্বাচন হয়। পাকিস্তানে ভোট হলেও আমরা জানি যে সেখানে একটা ব্যানানা রিপাবলিক যেটাকে বলা হয়, অর্থাৎ সেখানে কিন্তু গণতন্ত্রের কোনো ভূমিকা নেই। সেখানে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সমস্ত যুদ্ধ, এবং এই যে অ্যাডভেঞ্চারিজম পাকিস্তানে যেটা আমরা দেখলাম, সেটাও তো পাক সেনাবাহিনী, মুনির সেনা প্রধান, তার সমস্ত আচরণের প্রকাশ। এখানে কিন্তু সেনাবাহিনী প্রেস কনফারেন্স করেছে আজকে, বায়ুসেনা, স্থলসেনা প্রত্যেকেরই ভূমিকা তারা বিশদভাবে জানিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী এই সংঘর্ষ বিরতির পর, আজকে যখন সংঘর্ষ বিরতির সম্ভাবনা একটা তো মানে স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে যে ৫টা হোক, সেটা একটু পিছলেও যদি তাহলেও আজকে হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এবং সেনা যারা মুখপাত্র, তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, একটা তো বোঝা যায় যে সেই টেনশনটা, সেই উদ্বেগ যেটা যুদ্ধর মানে আমরা গতকালেও সাংবাদিক বৈঠকের সময় দেখেছিলাম, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যেটা করবেন সেটা হচ্ছে যে তিনি সেনাবাহিনীর ভূমিকার তো প্রশংসা করছেন, তাদের শৌর্য বীর্য, তারা তাদের অপারেশনাল ডিটেলস সেটা সেনাবাহিনী বলছে। কিন্তু পাকিস্তান সম্পর্কে আমার যেটা মনে হচ্ছে শুভাঙ্গী, যে এই যে একটা অনেকের মনে হচ্ছে যে কেন নরেন্দ্র মোদী পুরোপুরি আরও যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেল না, তাহলে কি আমেরিকার চাপে নতি স্বীকার করলো? আসলে যে তিনি আমেরিকার কাছে নতি স্বীকার করে রণে ভঙ্গ দিয়েছেন তা নয়, তিনি পাকিস্তানকে সবক শিখিয়েছেন। তিনি এই যুদ্ধে জিতেছে, ভারত এই যুদ্ধে জিতেছে, কিন্তু আমরা যুদ্ধবাজ নই। আমরা গণতন্ত্রের একটা মানে স্ট্রাকচারে আছি, সেখানে উন্নয়ন হোক, রুটি কাপড়া মাকানের দায়িত্ব নেওয়াটাও কিন্তু রাজধর্ম, শুধু যুদ্ধ করাটা রাজধর্ম নয়। সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু মুন্সিয়ানার সঙ্গে একটা সমর নীতি এবং কূটনীতি দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। এটা আমেরিকার নিয়ন্ত্রণ আর মানে নট নিয়ন্ত্রণ, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তার কারণ আজকে কিন্তু চীন এবং পাকিস্তান অক্ষ আছে, এবং চীন দুদিন আগে ঘোষণা করেছে আমরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখবো। আবার সেই চীন ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে ট্রাম্পকে আইসোলেট করতে চাইছে ট্যারিফ পলিসিতে, বাণিজ্যের যে সমস্ত শুল্ক চাপিয়েছে ট্রাম্প, সেটা তো শুধু চীন নয়, সেখানে ভারত, সেখানে রাশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ, তারা কিন্তু ত্রাহি ত্রাহি রব তুলছে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতিটা শুভাঙ্গী এখন কিন্তু খুব জটিল হয়ে গেছে, অনেক মাল্টি লেয়ার্ড। এটা আর ঠিক এক কথায় মানে এক রকমভাবে একদেশদর্শী নয়, অর্থাৎ এক মুখী নয়, নানান রকমের জটিলতা আছে। সেখানে নরেন্দ্র মোদী আজকে যেটা করছেন সেটা কিন্তু হি ইজ অ্যাড্রেসিং দ্য নেশন, অর্থাৎ মানুষের কাছে, আম জনতার কাছে তিনি এই বার্তাটা দিতে চাইছেন যে তিনি যে যুদ্ধটা করলেন
সেই যুদ্ধটা তিনি করতে চাননি। তিনি বারবার চেয়েছেন যাতে শুভবুদ্ধির উদয় হোক, পাকিস্তানকে বলেছেন যে সন্ত্রাস ছাড়ো, আলোচনায় বসো, কিন্তু আলোচনাটা নরেন্দ্র মোদী কিছুতেই কিন্তু করেননি। এই জন্যই, কেন করেননি এখন তো বোঝা যাচ্ছে। তা না হলে তো কদিন আগেই ইসলামাবাদের সার্কের সামিট হয়েছিল, সেখানে তো বিদেশ সচিবকে পাঠিয়েও ছিলেন। এমন তো নয় যে আমরা আলাপ আলোচনার পথ বন্ধ করে দিয়েছি। এসসিও যেটা একটা স্ট্রাকচার, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা ভারত হোস্ট ছিল, G20 আগে হয়েছিল, যেটাতে আমেরিকা নেই, চীন, পাকিস্তান, এমনকি আফগানিস্তানও আছে, সেখানেও কিন্তু বিল্লাল ভুট্টো এসেছিলেন বিদেশ মন্ত্রী হিসেবে, এবং সেখানে কিন্তু জয়শঙ্করের সাথে তার ফটো অপরচুনিটি হয়েছে, কিন্তু মাল্টিল্যাটারাল বাইল্যাটারাল টক করেননি। কেন করেননি এখন বোঝা যাচ্ছে। তার কারণ পাকিস্তানের মতলবটা কি, তার মানে এই যে ঘটনাটা শ্রীনগরে ঘটালো এবং যেটা মানে একটা নিরীহ মানুষের ওপরে, সেখানে কিন্তু ভারত যে প্রস্তুত নিরীহ মানুষকে না হত্যা করে সমরাস্ত্র ব্যবহার করেছে, কিন্তু যুদ্ধ ডিক্লেয়ার করেনি এবং টেরিটোরিয়াল যে বর্ডার, সেই বর্ডারটা অতিক্রম করেনি। সুতরাং সারফেস টু এয়ার, এয়ার টু সারফেস, নানান রকমের মিসাইল এবং সেখানে অনেক রকমের অত্যাধুনিক সমস্ত অস্ত্র ব্যবহার হয়েছে। ড্রোন তো দুপক্ষই ব্যবহার হয়েছে, কিন্তু ভারতও খুব মুন্সিয়ানার সঙ্গে ড্রোন ব্যবহার করেছে এবং পাকিস্তানের পাঠানো ড্রোনগুলোকে বায়ুসেনার মাধ্যমে নিশ্চিহ্ন করেছে। সুতরাং এই যে ভারতের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদটাকে তুলে ধরা, মানুষের কাছে কমিউনিকেট করা যে আপনারা আমাকে মানে আরো শক্তি দিন যাতে আমি এই শক্তিকে আরো বিনাশ করতে পারি। এবং এই যুদ্ধটা আপাতত থেমে গেল, মানে সেটাকে যদি যুদ্ধ বলি টেকনিক্যালি না হলেও, সংঘর্ষ বিরতি হয়তো হলো, কিন্তু প্রিপেয়ার্ডনেস অর্থাৎ সেনাবাহিনী তারা কিন্তু প্রস্তুত থাকবে এই যে কোনো ধরনের একটা সম্ভাবনার জন্য। একদম মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘোড়ার মতো পরিস্থিতি কিন্তু এখন কোনো ভারতীয় সেনাবাহিনীর কোনো বাহিনীরই হাতে সেটা সময় নেই। সুতরাং একটা দাঁতে দাঁত চিপে একটা আগামী দিনের লড়াইয়েরও প্রস্তুতি থাকবে। বিশেষত বাংলাদেশ নামক ভূখণ্ডটি এত সংবেদনশীল হয়ে গেছে, আয়তনে ছোট কিন্তু তার জিও স্ট্র্যাটেজিক পজিশন, যেটা ভূকৌশলগত অবস্থান বলে, সেটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সেখানে কিন্তু সব রকমভাবে শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এবং সেটা কিন্তু পূর্ব উপকূলবর্তী এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্যও, আমাদের বাঙালির জন্যও কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। সুতরাং আপাতত নরেন্দ্র মোদী যুদ্ধে জয়লাভ করেছেন, ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে জয়লাভ করেছে, আমরা ভারতবাসী জয়লাভ করেছি, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পেরেছি। কিন্তু আগামী দিনে পাকিস্তানের অ্যাডভেঞ্চারিজম, তাদের যেটাকে বলা যেতে পারে একটা রক স্টেটের যা ভূমিকা, ডেসপারেডো যাকে বলে, সেই ডেসপারেশনটা আগামী দিনে থাকবে না। এটা ভেবেও কিন্তু সুখ নিদ্রায় যাওয়ার সময় ভারতের সেনাবাহিনী নেই। সুতরাং এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর বক্তৃতা আমরা শুনতে চাই, দেখতে চাই। তারপরে নিশ্চয়ই শুভাঙ্গী আবার আমরা সেটা শোনার পর আমরা বিশ্লেষণ করব এবং তার মধ্যে আমরা আরো কিছুক্ষণ সময় পরেই ডিজিএমও তাদের বৈঠকের কি নির্যাসটা হয় সেটাও আমরা দর্শকদের কাছে জানাতে পারবো, বিশ্লেষণ করতে পারবো বলে আশা করছি। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়ন্তদা। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত পাক যুদ্ধকালীন এই আবহে যেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং সেই আবহে এবার রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারই মধ্যে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যে বিকেল 5টায় দুই দেশের ডিজিএমও বসতে চলেছেন বৈঠকে। হটলাইনের দ্বারা এই বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকের দিকেও যেমন নজর থাকবে, তার সঙ্গে গোটা দেশবাসী আজ নজর রাখতে চলেছে রাত 8টায় জাতির উদ্দেশ্যে কি ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।